এই যে চাঁদাবাজি, কার অধিকার সেখানে? একজন মানুষ তিনি তার দোকানের মধ্যে বসে ব্যবসা করছেন, আরেকজন মানুষ ক্ষমতার অপব্যবহার করে বললেন আমাকে চাঁদা দিতে হবে, এখানে ব্যবসা করলে, এখানে দোকানদারি করলে আমাকে মাসে এমন একটা ট্যাক্স দিতে হবে, দৈনিক দিতে হবে, বছরে দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। কিসের হক ছিল তোমার? কোন কারণ ছিল তোমার? একজনে হলেন দোকানের মালিক, আরেকজন হলেন ভাড়াটিয়া। একজনে দোকান ভাড়া দিয়েছে, আরেকজনে ভাড়া নিয়ে ব্যবসা করেছে। তুমি কে? তোমার পুঁজিটা কি ছিল? তুমি কি মালিক দোকানের, নাকি ব্যবসার পণ্যগুলো তোমার? কোনটা ছিল তোমার? কেন তুমি হস্তক্ষেপ করে অন্যায়ভাবে আরেকজনের সম্পত্তি লুণ্ঠন করতে এসেছো, চাঁদাবাজি করতে এসেছো? ধিক্কার জানাই তোমাদেরকে। এটা এমন পরিমাণে বেড়ে গিয়েছে প্রতিনিয়ত, যেগুলো সোশ্যাল মিডিয়া আসে সেগুলোই কেবল আমরা দেখি, দেখার সুযোগ হয়, কিন্তু যেগুলো দেখি না আড়ালে কত কিছু চলছে প্রতিনিয়ত। আল্লাহ এই ক্ষেত্রে বলেছেন সূরাতুল বাকারা 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে হস্তক্ষেপ করে কারো সম্পত্তি গ্রাস করো না, কারো সম্পত্তি খেতে যেও না, যেখানে আপনার কোনো ইনভেস্ট ছিল না, শ্রম ছিল না, সময় ব্যয় করেননি, ঘাম ঝরাননি, কোনো কিছুই করেননি, সেখানে হস্তক্ষেপ করে খাবেন, আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রথম কথা হলো, এই আয়াত যদি সংসদ ভবনে, পার্লামেন্টে আলোচনা করে বাস্তবায়নের সিদ্ধান্ত হতো, তাহলে কোনো মায়ের বুক এই কারণে খালি হতো না। কোনো অন্যায়কারী অন্যায় করে, কোনো চাঁদাবাজ চাঁদাবাজি করে বাঁচতে পারতো না, কারণ সেই আয়াত আমাদের দেশে বাস্তবায়িত নয়। এই জন্য আমরা চাই কোরআনের শাসন। কি চাই বলেন সবাই? কোরআনের শাসন চাই, কোরআনের আইন চাই। যদি এটা সিদ্ধান্ত হয়ে যায় পার্লামেন্টে যে কোরআন দিয়ে দেশ চালাবো, কোরআন দিয়ে শাসন করব, তাহলে কি ফল পাবো? প্রথম নম্বরে বললাম এটা। বিগত দিনের যারা সরকারে ছিল তারাও বারবার বলেছে আমরা মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবো, কিন্তু কখনোই চালায়নি। চালিয়েছে? না, কখনোই চালায়নি। মদিনা সনদে দেশ চালাবে, কোরআনের সনদে দেশ চালাবে, অমুক দেশের মতো চালাবে, কিন্তু কোনোটাই তারা বাস্তবায়ন করেনি। আজও আমরা দেখতে পেয়েছি একটি গ্রুপ, তারা বলতে চাচ্ছে আমরা কোরআনের বিরোধিতা কোনো করবো না। ঠিক সেই গ্রুপ থেকে কেউ বলছে আমরা কোরআনের আইন বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়েন। ঈমান আছে না নাই? চলে গেছে। তো এমন গ্রুপে যারা লিডার, নেতৃত্ব দেয়, তারা যদি বলে কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই না, আমরা কোরআন দিয়ে দেশ চালাবো না, এমন দলের নেতৃত্ব যারা দেয়, তাদের পিছু অনুসরণ যারা করে, এরা নিঃসন্দেহে গোমরাহী এবং পরকালে তারা জাহান্নামের অধিবাসী হবে। পড়েন নাউজুবিল্লাহ।